হ্যালো কাজ মাই চ্যানেল কত বদলা লাইফস্টাইল, আশা করি সবাই ভালো আছে। বদলা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কম বেশি লাস্ট ভিডিও দেখে জানতে পেরে গেছো ইন্টার্নশিপ চলছে রেল ইন্ডিয়াতে। তো ইন্টার্নশিপ এখন রানিং অবস্থায় রয়েছে। যাচ্ছি আজকে, এটা হচ্ছে সেকেন্ড উইক। তো সেকেন্ড উইকে আমাদের লোকেশান চেঞ্জ হয়েছে, সেটা নিয়ে ভিডিও করব পরের দিন কোন লোকেশানে আছে। বাট আজকে যে মেইনলি যে ভিডিওটা আর কি করা, সেটা হচ্ছে আমাদের আজকে দেখানো হবে বন্দে ভারতের সিস্টেমেটিক যেসব কাজবাজগুলো আছে, ইলেকট্রিক ইকুইপমেন্ট থেকে শুরু করে বাকি বন্দে ভারত কীভাবে কাজ করে না করে সেসব নিয়ে আজকের ভিডিওটা হবে মেইনলি। তো রেডি হয়ে গেছে, মানে দেরি করা যাবে না, একদমই তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো আর বেশি ভাট না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আমি আর সুশান্ত বেশ মোটামুটি অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে মানে অপেক্ষা করছি মাসুদ এখনও রেডি হয়নি। মাসুদ রেডি হলে আমরা সব একসাথে বেরোবো। আমাদেরকে বলা হয়েছে 10টার মধ্যে যাওয়ার জন্য, বাট মনে হচ্ছে না 10টার মধ্যে ঢোকা হবে। বাট ম্যাক্সিমাম যতদূর এতদিন কাজ করে জেনেছি 10:30 অবধি ছাড় দেওয়া হয় টুকটাক। তো চেষ্টা করবো 10:30টার মধ্যেই ঢোকার, বেশি দেরি হলে আবার একটু বকাঝকা করতে পারে। তো মাসুদ আসলে আমরা বেরিয়ে যাবো। তো চলো বেরোই। মাসুদ মোটামুটি চলে এসছে। আমরা এখন সেই কারণে বেরোচ্ছি, ঠান্ডা ঠান্ডা জল ভরেই বেরিয়ে পড়বো। আমাদের দিনের শুরুটা মোটামুটি এখান থেকেই হয়। এখানে দাঁড়িয়েই আমরা 15-20 মিনিট অপেক্ষা করি শুধু বাস কখন আসবে, তারপরে আমরা এখান থেকে যাব। এই থানার সামনে আর কি দাঁড়িয়ে আছি আমি, মাসুদ আর সুস্নাত ওই সাইডটা আছে। সম্ভবত আমাদের বাস চলে এসছে, আমরা বেরোবো। ও সরি, এটা আমাদের বাস নয়। মাসুদ আমাকে বললো এটা আমাদের বাস নয়, এটা আমাদের সাথে যাবে না। এতদিন ধরে যাচ্ছি, তাও আমার বাসের নাম মনে থাকে না যে কোনটা যাবে কোনটা যাবে না। আমি রোজ যে কটা বাস আছে সবাই যাবে যাবে যাবে, না 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 না, এটাই শুনতে হয়। বসে পড়েছি বাসে, আর রোজকার মতন এই জ্যামের মধ্যে দিয়ে 0.5 ঘন্টার রাস্তা আমাদের পার হয়ে যেতে হয় 1 ঘন্টায় প্রায়। তারপর আবারও একটা বাস চেঞ্জ করে হুগলি সেতু পার হয়ে নবান্নই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে সাঁতরাগাছি জংশন। মোটামুটি সময় মতো চলে এসেছি, একটু লেট হয়ে গেছে, 10:30টা বেজে গেছে। এখন এপার থেকে ওপারে যেতে হবে অফিস অবধি। সেটার জন্য যেটুকু যা টাইম লাগবে তারপরে পৌঁছাবো। আরও তো 1-2বার ফোন করা হয়ে গেছে অলরেডি। চলো যাই, যাওয়ার পর কতটা কি ভিডিও করতে পারবো জানি না, তবে চেষ্টা করবো। তো এখন আসি সাঁতরাগাছি স্টেশনে। এখান থেকে আমাদের যেতে হবে বলে সেটা একটু সুস্নাত কল করে জানার চেষ্টা করছে, কারণ এখানে আমাদের কোনো কাজ হয় না, আমাদের অন্য জায়গায় কাজ হয়েছে পদ্মপুকুরে। তো সেই কারণে আমরা জানি না। লাস্ট যে ভিডিওটা দেখেছো সেই ভিডিওটা একটুখানি এডিটিংয়ে ভুলভাল হয়ে গেছে, মানে ঘুমের ঘরে এডিটিং করলে যা হয়, এখানে একটা বিহাইন্ড দ্য সিন মানে আগের দিনের একটা সিন ছিল। ফার্স্ট যেদিন এসেছিলাম সেদিন সাঁতরাগাছি প্ল্যাটফর্মে অনেক ভিড় ছিল। একটা ট্রেন আছে নাকি সপ্তাহে একদিন চেন্নাই যায়, সেই ট্রেনটা এখানে দেখানোর চেষ্টা করেছিলাম। আরও টুকটাক এদিক ওদিক দেখাতে গিয়েছিলাম, যেটা ভয়েস ওভার বা কিছুই সেইভাবে বলা হয়নি। পরে গিয়ে এটা খেয়াল পড়েছে আমার। তো যাই হোক, একটুখানি ঘুমের ঘরে ভুলভাল হয়ে গেছে, সেটার জন্য ক্ষমা করে দিও। এই ভিডিওটা আশা করি সেটা হবে না, এগুলো ঠিক করে দেওয়া হবে। যাওয়ার পথে প্রথম যে জায়গাটা পেয়েছি, এখানেও এসি ট্রেনগুলোকে মেনটেন্স করা হয়, এসি কোচগুলোকে আর কি। এখানে বেশ কিছুদিন মারুফরা কাজ করেছে, যেমনটা আমরা পদ্মপুকুরে কাজ করেছি শিখেছি, সেম জিনিসটা এখানেও রয়েছে। তো আমাদের আজকের কাজ এখানে হবে না, আমাদের আরো এগোতে হবে। এই চাঁদি ফাটা রোদ্দুরে আমাদেরকে এখন যেতে হবে ওই সামনের ইয়ার্ড অব্দি, সেখানে হয়তো আছে। এখানে চারিদিকটা দেখো, শুধু ট্রেন, ইঞ্জিন, কোচ, এটা ঢুকছে ওটা ঢুকছে, রিপেয়ার হচ্ছে, মেনটেনেন্স হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে এখানে। এর মধ্যে মাসুদের কাছে ছাতা, আমার কাছে ছাতা, বাট এই ছেলেগুলোর কাছে ছাতা নেই। একটা বিপজ্জনক জায়গার মধ্যে আছি। চারিদিকের এই ইঞ্জিনগুলো শুধু হর্ন দিচ্ছে বারবার। কোনটা কখন বেরিয়ে আসবে, কোনটা কখন ঠুকে দেবে তার ঠিক নেই। আর এর মধ্যে মাসুদ বেরিয়ে করছে, যদি পেছন থেকে সে ঠুকে দেয় ওকে, তার দায় আমার নয়। আর এরা এখানে পৌঁছে গেছে, এইখানে হয়তো হবে আমাদের আজকে ট্রেনিং। তো যাই ভেতরে, ওরা অলরেডি চলে গেছে, আমরা একটু লেট আছি, সব ভিডিও চক করে লেট হয়ে গেছে। ট্রেনের ভেতরে যত ইঞ্জিন বা ভারী ভারী ইকুইপমেন্ট আছে লোকোর ভেতরে, সেইগুলো হয়তো এখানে মেনটেনেন্স হয়, আমি শিওর না, বাট মনে হচ্ছে যেসব মেশিনপত্র চারিদিকে যেসব জিনিসপত্র দেখছি সেসব দেখে এটাই আমার মনে হচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো এটাই আমাদের কাজবাজ হবে, এখানে হয়তো বোঝানো হবে, বাট বললো এটা না হয় আরও আগে চলে যাও, আরও সামনে আছে। তো এখন আমাদের আরও সামনে যেতে হবে। এখানে দেখলাম বেশ আরও হেভি, মানে কি বলে, হেভি মেশিনারি দিয়ে কাজবাজ চলছে। ভেতরের নিচে এইসব জায়গায় কাজবাজ চলছে, আর দেখতে পাচ্ছি কীভাবে খামছি। আর এর মধ্যেই আমার প্রতিদ্বন্দ্বী খুব জোরদার ব্লক করা শুরু করে দিয়েছে মনে হচ্ছে। হেভি হেভি কোটেশন দেওয়া আছে এখানে, রেল কিন্তু কোটেশনে ফেমাস। তো এই জায়গাটাই আমরা খুঁজছিলাম এতক্ষণ ধরে, ফাইনালি পেয়ে গেছি। এতক্ষণ রোদের মধ্যে দিয়ে আসার পরে এত সুন্দর একটা জায়গা দেখে বেশ সত্যিই ভালো লাগছে। চারিদিকে অনেক অনেক গাছ রয়েছে, গাছপালা দিয়ে সাজানো আছে জায়গাটা, প্রায় দারুণ, জায়গাটা দারুণ আছে। পুরো একদম ইঞ্জিন খুলে একদম পোস্টমর্টম চলছে।
আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, দাঁড়িয়ে আছি। বাট যেই স্যার আমাদেরকে ট্রেনিং করাবে, যেই স্যার আমাদের সব ঘুরে দেখাবে, সেই স্যার এখন আসেননি। সেই স্যারের অপেক্ষায় আমরা সব দাঁড়িয়ে আছি। স্যার আসলেই আমরা সব ঘুরে ঘুরে দেখবো। এখানে মনে হয় প্রতিটা এসি কোচের কম্বল, চাদর, তারপরে বালিশ, যে সমস্ত জিনিস আছে সেই সমস্তগুলো লোড হয়। ওদেরকে সব ভিতরে বসিয়ে রেখেছি, ওরা অফিসে বসে আছে। আর এখন আমি আর সুস্নাথ এসেছি একটু সকালবেলা ব্রেকফাস্ট করতে। মানে এখন ব্রেকফাস্ট নেই, এখন দুপুরে লাঞ্চের টাইম প্রায় হতে গেল। বাট যেহেতু স্যার আসেনি, এখনও আসেনি, খিদেও বড্ড পেয়েছে, খাইয়ে আসেনি বাড়ি থেকে। এখন একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে গিয়ে দেখা হবে বন্ধ হবে। আমরা খাচ্ছি সেটা জানতে পেরে মাসুদ দৌড়তে দৌড়তে চলে এসেছে, কারণ ও সকাল থেকে খেয়ে আসেনি। তো এখন একটু লজ্জাই পাচ্ছে, মুখ লুকিয়ে খাচ্ছে, ওর ভিডিও করছি তাই। আমাদের ক্যাটাগরি ছেলের একবার খেয়ে হয়নি, ও প্রচণ্ড প্রচণ্ড ক্ষুধার্ত, প্রচণ্ড ক্ষুধার্ত। ও এখন আবার খেতে বলছে, আর ওর অপেক্ষায় আমরা বসে আছি। আর সেখানে ও বলছে আমরা বসে আছে না, খেয়ে বসে আছে না, খেয়েছি সেটা তো বলেছি আগে, আমরা যে খেয়েছি। তখন উনি অফিসে বসেছিল, তো 80 টাকার খেয়েছে। তো সেটাও টক্কর দেওয়ার জন্য এখন 95 টাকা অবধি গেছে, 95 টাকার খেয়েছে। তো ফাইনালি আমাদের ডাক পড়েছে, স্যার হয়তো চলে এসছে। এখন আমরা যাচ্ছি স্যারের সাথে দেখা করতে। স্যার আমাদের এবারকে নিয়ে যাবে। ওই পেছনে আসছে মাসুদ, সামনে আছে এরা, আরও অপেক্ষা করছে। চলো ফাইনালি হয়তো তোমাদেরকে দেখাতে পারবো বন্দে ভারতের কি মেনটেনেন্স। তৈরি তো এখানে হয় না, বাট মেনটেনেন্সটাই হয়, সেই মেনটেনেন্সটাই। এবার ভিডিও করতে দেবে কিনা সেটা আমি জানি না, এটা গেলেই জানতে পারা যাবে। এক একটা এসি ট্রেনের মধ্যে দিয়ে স্যার আমাদেরকে নিয়ে চলে আসল বন্দে ভারতের দিকে। তো এই হচ্ছে আসল বন্দে ভারত। এখন এর মধ্যেই আমরা ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে না আছে, কিভাবে এটা কাজ করে, কি কি নতুন আপগ্রেডেশন করা হয়েছে অন্য ট্রেনের থেকে, এটা কি কি আলাদা আছে, সেই সমস্ত কিছু আমরা এখন ঘুরে ঘুরে দেখবো। তো এই বন্দে ভারতের কোচটা আমাদেরকে হয়তো স্যার ঘুরিয়ে দেখাবে। ভেতরে অলরেডি সবাই চলে গেছে। ওয়াও। এখানে এইভাবে প্রতিটা ট্রেন ধোয়া মোছা করা হয়, সমস্ত রকম ভাবে হাতে স্প্রে দিয়ে একদম ঘষে মেজে একদম ঠিকঠাক করা হয়। এবার বন্দে ভারত তোমাদের চালিয়ে দেখাবো, জাস্ট মজা করছি। সমস্ত জিনিস আমাদের শুধুমাত্র দেখার জন্য অ্যালাউ করা হয়েছে, বাট কোনো কিছুতে হাত দেওয়ার জন্য আমাদের অ্যালাউ করা হয়নি। কোনো কিছুতে আমরা হাত দিতে পারবো না, শুধু ওপর ওপর থেকে দেখছি। আর স্যার আমাদের পরে বলে দেবেন কোনগুলো কিভাবে কাজ করে, কোন সুইচের কি কাজ, কিভাবে ড্রাইভার চালায়, এই সমস্ত কিছু। এবার আমরা দুজন বসে পড়েছি বন্দে ভারতের ড্রাইভিং সিটে, কারণ আমরা চালাবো। বন্দে ভারত নয়, তাহলে বাইরে থেকে একবার দেখিয়ে দিই যে এটাই বন্দে ভারত। তোমাদের মনে হতে পারে এটা বন্দে ভারত নয়, তবে এটা দেখিয়ে দিই হালকা করে যে এটাই বন্দে ভারত। তারা একদম এই কালারের, যেটা আমরা তখন চালালাম, চালিয়ে ঘুরে টুরে আসলাম অনেক দূর থেকে। এখন আমার চালানো শেষ, এবার মাসুদ চালিয়ে তোমাদের দেখাবে যে বন্দে ভারতটা কেমনভাবে চলছে। তো আরেকবার দেখি নাও বন্দে ভারত। বন্দে ভারতের ক্লিনিং কিন্তু A1, হার এক মিনিটে কেউ না কেউ আসছে, কোনো না কোনোভাবে ক্লিনিং করছে হার একটা জায়গা, প্রত্যেকটা কোনা কোনা। এবার সারাদিন বসার পরে স্যার, মানে সারাদিন বোঝানোর পর স্যার আমাদেরকে নিয়ে যাচ্ছে রুফটপে, একদম ওপরে গিয়ে দেখাবে বন্দে ভারতের কী কী কাজ হয়, কীভাবে কাজ হয়, কীভাবে কাজ হয় সেটা খাতা কলমে বুঝি। এবার প্র্যাকটিক্যাল আমরা দেখবো। যে ছেলেপিলে আগে আগে চলেছে আর স্যার আছেন সবার আগে। তো এখন নিয়ে যাচ্ছে ওপরে, ওই দেখো কাজ হচ্ছে, ওইখানে হয়তো নিয়ে যাবে আমাদের। ওপর লেভেলের কাজ কমপ্লিট, এবার গ্রাউন্ড লেভেলের কাজ হবে, সেই কারণে এখন নিচে নিয়ে কি কি ইকুইপমেন্ট নিচে ফিট করা আছে সেই সমস্ত কিছু এখন ঘুরিয়ে দেখানোর পরে আমরা এখন সব এক এক করে উপরের দিকে উঠছি। যার মধ্যে আমাদের বাদশাহ মাসুদ ভাই সবার লাস্টে বেরোচ্ছেন একদম ক্যাত নিয়ে নিয়ে। এইভাবে কাজ করতে হচ্ছে। তো আমার পাশে যে হলুদ লম্বা ট্রেন মতন মেশিনটা দেখছো, এটা দিয়ে রেল লাইন পাতার কাজ হয়, এটা দিয়ে স্যাং একদম ট্রেন লাইন পাতে দেয়। এটা 2022-এর ট্রেন। আর আমরা এখন চলেছি, স্যার আমাদের নিয়ে যাচ্ছেন একটু ছোটোখাটো ট্রিট দিতে। তো আমরা এখানে যে স্যারটাকে পেয়েছি সেটা খুবই ভালো একজন স্যার, আগেরগুলো ভালোই ছিল। তো স্যার আমাদেরকে ঘুরিয়ে সমস্ত কিছু দেখালেন, দেখিয়ে টেকিয়ে তারপরে আমাদেরকে চা বিস্কুট সব খাইয়ে দাইয়ে প্রচুর গল্প টল্প করে তারপরে এখন ছেড়ে দিলেন। এবার ট্রেনে তোমরা বাড়ি যাও। আমরা বাড়ি যাওয়ার আগে পিছন দোকান থেকে একটা লস্যি খেলাম, তারপরে এখন চপ মুড়ি খাওয়ার জন্য এখানে বসেছি। আমি আছি, তার সামনে যে পিসি আছে আমাদের, তিনজন বসে আছে, আর বাকিরা চলে গেছে যে যার মতন। স্যার আরেকদিন বললেন যে আরেকদিন তাহলে আসো, সেই দিনকে আরও ভালো করে দরকার হলে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেগুলো আজকে দেখাতে পারিনি সেগুলো আরও প্র্যাকটিক্যালি ভালো করে দেখাবো। তো এইভাবেই আজকের দিনটা মোটামুটি কাটলো। এখনও শেষ হওয়া বাকি আছে, এখনও যাওয়া বাকি আছে। যাওয়ার মধ্যে আমরা জ্যামে পড়বো, বাসে গরমের মধ্যে চলে পুরো একদম খাড় হয়ে যাবো। তো চলো এই আর কি, যেটা বলছে মাসুদ ওইসব করো। গরম গরম চপ মুড়ি খাওয়ার পরে আমাদের গরম লেগে যায়, তাই জন্য আমরা আবারও একটা লস্যি নিয়ে নিয়েছি। এখন সেই লস্যি খেতে খেতে এখন ফাঁকা একদম ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাচ্ছি। ওই পাশটাতে সাধারণত ভিড় হয়, তবে এই পাশটা অত ভিড় হয় না। আকাশটা বেশ সুন্দর রয়েছে, এই আকাশ পরিবেশ দেখতে দেখতে আমরা এখন ফিরছি বাড়ির দিকে।
ফেরার পথে বাসে একদম সুন্দর সিট পেয়েছি, সবাই এরকম সিঙ্গেল সিঙ্গেল সিট নিয়ে নি। এখন সময় মতন পৌঁছাতে পারলেই হবে। আর বাসে এখন প্রচুর প্রচুর জ্যামের মধ্যে পড়তে হয়, সন্ধ্যা হয়েছে, সব চাকরি বাকরি করে লোকজন ফিরছে। ও ফেরার সময় আবার একটা লস্যি খেয়েছি। এখন এখন কি এখন এখন ফিরবো, হোস্টেলে যাবো, আবার রান্না বান্না করবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুম দেবো, আবার কালকে সকালে আসবো। তবে কালকে সকালে অন্য জায়গায় যাবো। কালকের একটা মানে পরের ব্লগটা অন্য অন্য একটা জায়গার দেখাবো আর কি। এটা কালকে জানতে পারবে, এই ভিডিওতে জানতে পারবে না কোথায় যাবো, পরের ভিডিওতে জানতে পারবে কোথায় যাবো।